আল্লাহ পাক একই বছরে পয়গম্বরের চাচা আবু তালেবকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকেও এই একই বছর আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের মন খারাপ, ছোটকালে মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদা ছিল তাকেও হারাইলাম, এখন দুইজন সাহারা ছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেলেন, মন বড় খারাপ। এই জন্য এই বছরটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা হয়। পেরেশানির বছর, টেনশনের বছর, কথা কোন ঠিক না? যখন বাড়ির অভিভাবক মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, সন্তানগুলো মা বাবার স্মৃতিগুলো দেখে দেখে কান্দে, মার কাপড় দেখে কান্দে, বাবার স্মৃতিগুলো দেখে কান্দে। তার কান্না কেউ থামাইতে পারে না। তাই আত্মীয় স্বজন কয়, এ যদি বাড়িতে থাকে 24 ঘন্টা কান্না করবে, চলো তাকে নিয়ে কক্সেস বাজারে ঘুরে আসে, চলো তাকে নিয়ে জাফলং যায়, অন্যান্য দর্শনীয় জায়গাগুলো দেখায় নিয়ে আসে, তাইলে কিছু দিনের জন্য হলো সেগুলো ভুলে যাবে। ঠিক আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার টেনশনের কোনো কারণ নাই, শুনবো আমি আল্লাহ আপনাকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম দেখাইয়া আপনার সঙ্গে কথা বলে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই দেব। এটা ছিল মেরাজের 1 নাম্বার তাৎপর্য। 2 নাম্বার ছিল খবর আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এক এক গুনার এক এক রকমের শাস্তি আছে। আল্লাহ নবী গোটা মানুষকে জানাইছেন, আমরাও আল্লাহ নবীর জানানোকে বিশ্বাস করছি। আল্লাহ পাক বলেন, কমপক্ষে একটা মানুষ যিনি আস-সাদিকুল মাসদুক, সবচাইতে বড় সত্যবাদী, তাকে সব জিনিস আমি সরজমিনে দেখায়া নিয়ে আসি। সুবহানাল্লাহ। শুধু বলবে তা নয়, বলবেন যে আমি নিজের চোখে দিকে আসছি, জানার কি শাস্তি, সুদখোরের কি শাস্তি, চুগলখোরের কি শাস্তি, কথা বলেন ঠিক কিনা? মিথ্যুক যারা তাদের কি শাস্তি, যারা বিভিন্ন ভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে তাদের কি শাস্তি, যারা নেককার তাদের কি পুরস্কার, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সবগুলো অল্প সময়ের মধ্যে আল্লাহর হাবিবকে দেখায়া আবার মক্কায় ফেরত পাঠাইছেন। এটার নাম হলো মেরাজ। জোরে সুবহানাল্লাহ। এই মেরাজ আমাদের জন্য 2টা বিষয়, একটা হলো আকীদা আর একটা হলো আমল। আকীদার বিষয় হলো আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে অনেকবার মেরাজ হয়েছে, আর সশরীরে আল্লাহ তাআলা একবার মেরাজে নিয়ে গেছেন, যেই মাসে নিয়ে গেছেন এই মাসের নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ পাকের হাবিব এত বড় ভিআইপি ভ্রমণে গিয়েও মালিকুল মুলুক আল্লাহর দাওয়াতে সাড়া দিয়ে এত কিছু দেখার পরেও আমাদের এতিম উম্মতকে ভুলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो, बलगल उला।
दे मुझे इश्क़ मुहम्मद अर मुहम्मदियों में गिन ओ मोहम्मद ही मोहम्मद विरदा मेरा रात दिन बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। गुजा खैर मदीनातुल उलूम माद्रासार उद्योगे आयोजित 52তম ইসলামী মহাসম্মেলনী সম্মানিত সভাপতি মণ্ডলী মাওলানা জমির উদ্দিন সাহেব কাতিয়া, हजरत मौलाना अब्दुल अलीम साहेब गुजा खैर, हजरत मौलाना रूहुल अमीन साहेब गुजा खैर, मौलाना अब्दुल मजीद साहेब शरीफपुर, हजरत उलमाए कराम, बरादरानी इस्लाम, पर्दार आड़ालेर मा ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে গভীর রজনী পড়ে কনকনে শীতের মধ্যে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার ওলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই অবারটা স্যার ওই আছে সম্মানিত সুধী, খুব বেশি সময় আলোচনা করে শীতের মধ্যে আপনাদের কষ্ট দেব না, অল্প সময় কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা এই সাউন্ডটা ক্লিয়ার করে ওটা কমাই দিয়ে সাউন্ডটা আর একটু বাড়াই দাও, ক্লিয়ার করো আল্লাহ। এই যে এখন একটা সম্মানিত সুধী, আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসা। মদিনা মানে হলো শহর, উলুম এটা ইলমুনের বহুবচন, অর্থাৎ যেখানে ইলমের শহর, ইলমে ওহির মার্কাজ, কোরআন এবং হাদিসের বিদ্যা যেখানে শেখানো হয়, এটার নাম হলো মদিনাতুল উলুম। একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে মুসলমানের সন্তানদেরকে ইলমে ওহির চর্চা করা হয়, হাফেজ বানানো হয়, আলিম বানানো হয়। এরা আমাদের জন্য যে কত বড় উপকারী হয়তো দুনিয়ার জমিনে বুঝে আসবে না, যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে সেদিন বুঝে আসবে। কেউ আপনাকে আমার আপন বলে স্বীকার করে, নিজের সন্তান বলেন, স্ত্রী বলেন, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপন বলে মানবে না, স্বীকার করে আমার আপনার কোনো কাজে লাগবে না। এই মাদ্রাসাগুলোর তালেবে ইলম যারা, মাদ্রাসাগুলোর কোরআনের পাখি যারা, এমন সময় আমার আপনার কাজে লাগবে যেই সময়টা বড় বিপদের সময়, যেই সময়টা বড় কঠিন সময়, কবরে, হাসরে, আল্লাহর আদালত, সব জায়গাতে আমাদের কাজে লাগবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ যতদিন পর্যন্ত এই কোরআনের মাদ্রাসাগুলো আছে, যতদিন পর্যন্ত দ্বীনের চর্চা থাকবে, ততদিন পর্যন্ত আসমান আর জমিন রাখবে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে সমস্ত প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে,
কারণ এরাও জানে যে যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো আছে ততদিন পৃথিবীর মধ্যে আমরাও আছি। মাদ্রাসা নাই, দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, আমরাও নাই। ঠিক না বে ঠিক? তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখেন, মহব্বত রাখেন, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে ভালোবাসেন, বিপদের সময় কাজে লাগবে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আমি মূলত কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের একখানা আয়াত তেলাওয়াত করছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফের একখানা হাদিস পাঠ করেছি। আমরা জানি এই যে আরবি মাস চলতেছে এটার নাম কি মাস বলেন ভাই? রজব মাস। আজকে রজবের 7 তারিখ, দিবাগত রাত 8 তারিখের রাত। রাত আরবিতে আগে আসে, দিন পরে আসে। এই রজব মাস ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী অনেক গুরুত্ব রাখে। 1 নম্বর হলো রজব মাস যখন প্রবেশ করত আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখায়। ঠিক না? দোয়াটা কি পড়তে পারবেন? মাশাআল্লাহ, এই যে ওলামায়ে কেরামদের সংস্রবে আছে, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটা কি জানেন? হে আল্লাহ, আমাদের জন্য আপনি বরকত নাজিল করেন ফি রজবা ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে। রজব আর শাবানে বরকতের জন্য আল্লাহ দোয়া শিখাইছেন আল্লাহর নবীকে, নবী আমাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ। আর কি? ওয়া বাল্লিগনা রমাদান, সমস্ত মাসের যে লিডার, সরদার, এই রমাদানুল মুবারক মাস, এই মাস পর্যন্ত আমাদের পৌঁছার হায়াতের মধ্যে বরকত দিয়ে। সুবহানাল্লাহ। ঠিক না? এই বেশি আলোচনা আছে না, কথা চলতে যাবে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে, ঠিক আছে এখন ঠিক আছে, অসুবিধা। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বরকতের মাস রমাদানুল মুবারক, সেই মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর, কোরআনে কারীমের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 4টি মাসের মর্যাদা আল্লাহ সবচাইতে বেশি দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান আর জমিন বানাইলাম সেদিন থেকে আমি আল্লাহ 12 মাস বানাইছি। সুবহানাল্লাহ বলি। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত মাস করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাস হলো রজব, যুলকাদ, যুলহজ, মুহররম। 3 মাস হলো একসঙ্গে, একটি মাস হলো আলাদা। আল্লাহ ডাক দিয়া কয়, জাহিলিয়তের যুগে, বর্বরতার যুগে
এরাও এই মাসগুলোকে সম্মান করত। এই মাসে কোনো রকমের ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, কোনো রকমের দাঙ্গা হাঙ্গামায় তারা লিপ্ত হতো না। কাফের মুশরিক হওয়া সত্ত্বেও এরা এই মাসগুলোকে অত্যন্ত তাজিম করত, সম্মান করত। ওলামায়ে কেরাম জানেন, মিশকাত শরীফের একখানা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে ওয়াফদে আব্দুল কাইস। ওয়াফদে আব্দুল কাইসের হাদিস। এরা যখন আল্লাহর হাবিবের দরবারে মুসলমান হয়ে দ্বীন শিক্ষা করার জন্য, সেই মাসটা ছিল রজব মাস। রজব মাসের আরেকটা নাম হলো রাজাবু মুদার। মুদার একটা গোত্র আছে, যে গোত্র সবচেয়ে ডেঞ্জারাস, ডাকাতি, লুটতরাজ, মারামারি, কাটাকাটির জন্য। আব্দুল কায়েস গোত্রের লোকজন আল্লাহর হাবিবের দরবারে এসেই প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাস্তাতিউ আন না'তিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম, ফাবাইনানা ওয়া বাইনাকা হাদাল হাইয়্যু মিন কুফফারি মুদার। আপনার কাছে আসতে হলে মুদার গোত্রকে পাড়ি দিয়ে আসতে হয়। এরা বড় খারাপ, অন্য মাসে আসলে লুটতরাজ করবে, ডাকাতি করবে, মারামারি করবে। এই জন্য আমরা রজব মাসটাকে বেছে নিয়েছি। সুবহানাল্লাহ। কারণ রজব মাসকে এরা বেপানা তাজিম করে, সম্মান করে, ইজ্জত করে। এই জন্যে আমরা এই রজব মাসে আপনার দরবারে আসলাম। ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবিরু বিহি মা ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। আমাদেরকে ইসলামের বিষয়ে চূড়ান্ত জিনিসগুলো শিখাই দেন, যে জিনিসগুলো আমরা নিজেরাও আমল করব, যারা আমাদের অনুপস্থিত আসতে পারে নাই তাদেরকেও শিখাইব, সবাই মিলে তোমার জান্নাতে যাব। এই কথা আল্লাহ নবীর কাছে বলার দ্বারা প্রমাণ হয় যে এরা কাফের হওয়া সত্ত্বেও এই মাসগুলোকে তাজিম করত, সম্মান করত। আল্লাহ আমাদেরকে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, কখনো নিজের উপরে কোনো জুলুম করবা না, অন্যের উপরে জুলুম করবা না। নিজে গুনাহ করে নিজের উপরে জুলুম করা, অন্যের হক নষ্ট করে, অন্যকে অন্যায়ভাবে বিভিন্ন লাইনে হয়রানি করা, এটাও তার উপরে জুলুম। কোনো মাসেই করবা না, বিশেষ করে এই মাসগুলোতে তো করবাই। সেই হিসাবে এই মাসের মর্যাদা কম না বেশি? একটু জোরে বলে। 3 নাম্বার কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল একটা বৈচিত্র্যময় জীবন। ইতিহাসের পাতা খুললে দেখা যায়, আল্লাহর হাবিব যখন মার পেটে 6 মাস বয়স, আব্বাজান হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবার ছায়াটা মার পেটে থাকতেই হারায় ফেলাইছে। 6 বছর 2 মাস 10 দিন যখন বয়স, তখন মার ছায়াটাও আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহু আকবার। মার কাছে বললেন, মা, বাবাকে তো দেখি নাই, বাবার কবরটা আমার একটু দেখাইবা। আর রোয়া নামক জায়গাতে বাবার কবর আব্দুল্লাহ। তখন মা শ্বশুর আব্বাজান খাজা আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আপনার নাতি বাবার কবর দেখতে চায়, আপনি যদি অনুমতি দেন তাইলে তাকে নিয়ে একটু দেখায় আসে। খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা, একা যেও না, লম্বা সফর, দূরের সফর, সাথে উম্মে আইমান যে দাসী আছে তাকে নিয়ে যাও। মা উম্মে আইমান দাসীকে নিয়ে, শিশুপুত্র মোহাম্মদকে নিয়ে আরওয়া নামক জায়গাতে গেছেন। কি দেখাই দিলেন যে এই যে এটা তোমার আব্বার কবর। আল্লাহর হাবিব শিশু অবস্থায় বাবার কবরের পাশে গিয়ে কি বললেন, দাঁড়ায় রইলেন কতক্ষণ পর্যন্ত আল্লাহ ভালো জানে।
কিন্তু আল্লাহর ফয়সালা ছিল বাবার কাছ থেকে মাকে আর ফেরত পাঠাবেন না, ওখানে রেখে দিবেন। সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন? কষ্ট হইতেছে না তো? মা আমেনা শারীরিক অবস্থার অবনতি দেখে উম্মে আইমান দাসীকে ডাক দিয়া বললেন, উম্মে আইমান, মনে হয় রে আমার আর মক্কায় যাওয়া হবে না। আমার শারীরিক কন্ডিশন ভালো নয়, শারীরিক অবস্থা অনেক খারাপ, আমার গায়ে যে পরিমাণ জ্বর আসছে, এ উম্মে আইমান আমার আর মক্কায় যাওয়া হবে না। তাই আমার শিশু মুহাম্মদকে তোমার কাছে আমানত দিলাম, ওই আমানত তার দাদার কাছে তুমি পৌঁছাই দিও। আমার ভাইরা, ইতিহাসের পাতা খুলে দেখুন, আল্লাহর হাবিব কবর জিয়ারত করে যখন মার কাছে আসে, মা ইতিমধ্যে দুনিয়া ত্যাগ করে চলে গেছে। এসে ডেকে ডেকে কয়, মা, এ মা, তুমি কি দাদার কাছে যাইবা না, মক্কায় যাইবা না? মা কোনো জবাব দেয় না, বারবার ডাকে আর কান্না করে। একটা পর্যায়ে উম্মে আইমান টান দিয়ে কুলি নিয়ে কয়, মুহাম্মদ, তোমার মা আর কোনদিন মক্কায় যাইবে না, চলো রে আমি তোমাকে তোমার দাদার কুলি পৌঁছাই দিব। বাবার কবর জিয়ারত করতে কি মাকে হারাইলেন। উম্মে আইমান দাসী খাজা আব্দুল মুত্তালিবের নিকট নাতিকে দেখায়, তোমার বৌমা সালাম জানাইছে রে, আর কোনদিন তোমার নিকট ফেরত আসবে না। দাদার কাছে কিছুদিন আল্লাহর পয়গম্বর লালিত পালিত হওয়ার পর দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচা আবু তালেবকে ডাক দিয়া কয়, আমার এই আদরের নাতি, কলিজা টুকরা নাতিকে তোমার কাছে দিয়ে গেলাম। বাবা না, ভাই, তোমার সন্তানের চাইতেও বেশি তাকে আদর করি। সুবহানাল্লাহ। এ মুসলমান, খোদার কুদরত বোঝা যায় না। মা, বাবা, দাদা সবাইকে হারাইলেন। আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর কোন মানুষ যেন বলতে না পারে যে মুহাম্মদের লালন পালন, মুহাম্মদের দায়িত্ব আমি একা পালন করেছি। কারণ আমি নিজেই তো আমার নবীর জিম্মাদার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এখন চাচার আশ্রয়, চাচা ভাতিজাকে 25 বছর বয়স যখন বয়স হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স হলো 40 বছর। আগে অন্যত্র তার বিবাহ হয়েছে। চাচা খাদিজার সঙ্গে তার ভাতিজার বিয়ে পড়াই দিল। আল্লাহর হাবিব 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক তো ভালো করে জানে যে তার উপর বিভিন্নভাবে প্রেসার আসবে, বিভিন্ন লাইনে মানুষ অত্যাচার করবে, নির্যাতন করবে। এই জন্য বাহিরের প্রোটেকশন, বাহিরের সাহারা চাচা আবু তালেবকে দিলেন, আর ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে এসে আম্মা জান খাদিজার সঙ্গে শেয়ার করে, ভাতিজা হয়ে চাচার সঙ্গে বাহিরের জিনিসগুলো শেয়ার করে। নবুয়ত প্রাপ্তির পর সকল কাফের মুশরিক একাট্টা হয়ে চাচার কাছে আসছে, তোমার ভাতিজাকে থামাও, ঘরে ঘরে দ্বন্দ্ব,
বাবা মুসলমান, ছেলে কাফের, ছেলে মুসলমান, বাবা কাফের। এটা আমরা দেখতে চাই না। আমরা সমাজে মিলেমিশে চলতে চাই, আর সব গন্ডগোল লাগাইছে তোমার ভাতিজা। ভাতিজাকে থামাও, না হয় আমাদের হাতে তুলে দাও, যা কর তাই কর। হুমকি দিয়ে গেছি সব কাজ। আল্লাহর হাবিবকে চাচা আবু তালেব বললেন, ভাতিজা এই ঘটনা, সবাই আসছে, দরকার কি ভাতিজা, বাপদাদার আমল থেকে আমরা চলে আসছি যে ধর্ম নিয়ে, এটাতেই থাকি, ঘরে ঘরে গন্ডগোল লাগায় লাভ নাই, ঠিক না? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, চাচা গোটা বিশ্ব যদি আমার এন্টি হয়ে যায়, গোটা বিশ্ব যদি কলমার বিরুদ্ধে চলে যায়, আমি দাওয়াতের মিশন থেকে একটু পরিমাণ পিছপা হব। আল্লাহর হাবিবের মনের শক্ত অবস্থান দেখা চাচা বললেন, ভাতিজা তুমি তোমার মিশন চালিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি তোমাকে এতটুকু অভয় দিতে পারি, শুধু মক্কা কেন গোটা বিশ্বের সকলে একত্রিত হয়ে যদি তোমার উপর হামলা করার জন্য আসে, যতদিন পর্যন্ত আমি জিন্দা আছি, আমার গায়ে পশম আছে, কেউ তোমার গায়ে টাচ করতে পারবে। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা, আসমানের মালিকের কসম করে বললাম, ভাতিজা গোটা বিশ্বের সবাই যদি একত্রিত হইয়া তোমার কোনো ক্ষতি করার জন্য আসে, ভাতিজা আমি যদি বেঁচে থাকি রে, গ্যারান্টি দিলাম কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। ওই সময়ে, বিপদের সময়ে এই জাতীয় একটা হিম্মতের কথা শোনানো, আপনি কি চারটিখানি কথা মনে করছেন? এই জন্য সবচাইতে বেশি কাঁদছেন আল্লাহর হাবিব এই চাচার ইসলামেরও। চাচাকে যখন প্রাইভেট ইসলামে দাওয়াত, চাচাও রেডি ছিল পরে ফেলবে, কিন্তু আশপাশে শয়তানগুলো বসা আছে। শয়তানগুলো বলল যে, আবু তালেব শেষ মুহূর্তে মনে হয় হাবভাব তোমার ভালো না, বাপদাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ভাতিজার ধর্ম নিয়ে তুমি দুনিয়ার থেকে যাইবা, আমরা কিন্তু এটা চাই না। এই শয়তানদের কথা শুনে একটা পর্যায়ে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব বলল যে, ভাতিজা বাপদাদার ধর্ম নিয়ে চললাম। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মালিকের কাছে বলেন, আল্লাহ চাচা ইসলামের জন্য কম কুরবানি দেয় না, অনেক সহযোগিতা করেছে। শিয়াবে আবু তালিবের মধ্যে যেখানে আমাদেরকে অবরুদ্ধ করেছিল, এখনো হজ উমরা করতে গেলে দেখবেন গাজ্জার রূপ, মসজিদে জিনে যাওয়ার জন্য এই আবু জাহেলের বাড়ির এদিক দিয়ে বের হলে গাজ্জা লেখা। এই জায়গাটা ছিল আল্লাহর হাবিবের জেলখানা, অবরোধ করার জায়গা। 40 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব এই দুর্গের মধ্যে অবরুদ্ধ ছিল, পাতা খায়া জীবন যাপন করছে। কি জন্য? ভাতিজার জন্য। আর ভাতিজা কি জন্য? ইসলামের জন্য। আল্লাহর কাছে বলে, মালিক আমার চাচার জন্য কিছু কনসিডার করা যায় কিনা? আল্লাহ কয়, হাবিব আমার সিস্টেম নাই, কোনো ল নাই, কারণ ইমানদার হয় নাই। কথা কয়। তবে যেহেতু আপনি ফরিয়াদ জানাইছেন, আমি এতটুকুন কনসিডার করতে পারবো, জাহান্নামের সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। কি সেটা? একজোড়া জাহান্নামের স্যান্ডেল, জুতা।
বানায়া আবু তালেবের দেখছে এটা পড়ার জন্য। এই জুতাটা যে পড়ে রাখছে এর হিটে প্রতিদিন আবু তালেবের মাথার মগজ গলে নাক দিয়া চোখ দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, কোন সাহসে তুমি 31 নাইট পালন করো? কোন সাহসে তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করো? কোন সাহসে তুমি নেশা করো? কোন সাহসে তুমি মদ খাও, জুয়া খেলো? কোন সাহসে তুমি নারীবাজি করো? তোমার কি কবরের ভয় নাই? তোমার কি পরকালের ভয় নাই? কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এটা দুনিয়ার আগুন, একদিক দিয়ে পোড়াই দিল, পুড়ে মরে ছাই হয়ে গেল না, একদিক দিয়ে চামড়া পোড়াবে আর একদিক দিয়ে নতুন করে গজাবে। তোমার সাহস কত জাহান্নামের আগুনে জ্বলার জন্য? দাজ্জালের কিছু ছোট ভাই আছে, দাজ্জাল তো বড় ভাই, এই দাজ্জালের মতো স্লোগান দেয় আর কয় কি, মানো তো জান্নাত মে যাও, মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম। কথা কয় না? এই স্লোগান শোনেন নাই? বিশ্ব আমির, কেউ তারা আমির কয় না, নিজে নিজে আমির। কথা কয় না? আমাদের এক উস্তাদ ছিল, উনি বলতেন যে একবার খুব সুনাম অর্জন করার চেষ্টায় ছিল, কোনোভাবেই পারে না। করছি কি, হে উমরা করতে গিয়া তো অবরত অবস্থায় পেশাব করে দিছে। কথা কয়? যে করছে এমন জায়গাতে পেশাব, তাড়াতাড়ি সেনাবাহিনী পুলিশ সব আইসা হেরে ধরে থাফরাইতেছে আর নিয়ে যাইতেছে। যারা তফরত অবস্থায় সবাই জিজ্ঞাসা করতেছে মান হাদা, এই লোকটা কে? এতক্ষণ এক পর্যায়ে রাগ করে কয়, মিয়া ইমান হাদা, এই লোকটাকে এটা জানার জন্য বহুদিন চেষ্টা করছি, কেউ আমার এই কথা কয় না, আজকে সবাই আমার জিজ্ঞাসা করে। হ্যাঁ, ও পেশাব করে কি হয়েছে, ভাইরাল হয়েছে। আরেকজন গোটা বিশ্বের এখন কেউ হেরা আমির কয় না, নিজে নিজে স্বঘোষিত আমির। আর আমির কয়া কি স্লোগান, মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। জান্নাত জাহান্নামের মালিক কে? তাহলে এই স্লোগান তো দিব দাজ্জাল্লা। দাজ্জালের নাম শুনছেন? বড় ভালো মানুষ, কথা কয় না? এই দাজ্জালে আয়েশা কিয়ামতের পূর্বে মানুষকে বলবে, আমাকে খোদা মান, যে নগদ জান্নাত নিয়ে এসেছি। ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম, আর খোদা না মানলে জাহান্নাম। তাহলে দাজ্জালের স্লোগান আর বর্তমান বিশ্বের আমিরের স্লোগানের মধ্যে বেশ কম আছে। কথা কয়? এ ভাই, যারা দাওয়াতের সাথে হয়, দাওয়াত ও তাবলীগের সাথে হয়, এরা কোনদিন আরেকজন মুসলমানের পেটে ছুরি চালাইতে পারে না। এরা কোনদিন ঘুমন্ত মানুষকে, তাহাজ্জুদরত মানুষকে জবাই করতে পারে না। কথা বলেন ঠিক না? একটা মুসলমান আরেকটা মুসলমানের গায়ে ছুরি চালাই কেমন করে? বুঝে গেল? ওই কথাই ঠিক। অস্ত্র জমা দিছি, প্রশিক্ষণ জমা দিই না। আমার কথাগুলো বুঝতেছে? অস্ত্র জমা দিছি, প্রশিক্ষণ, তার অর্থ বুঝে? আমি আগে ডাকাত ছিলাম, আগে চোর ছিলাম, সুদখোর ছিলাম, কিছুদিন পোশাক আশাক লাগাইছি, কিন্তু আমার আগের খাসলত পাল্টাইছে। কথা কি ঠিক বললাম? আগের খাসলত রয়ে গেছে। না হয় কি করে একটা এত বড় পবিত্র কাজের নাম দিয়ে মানুষ হত্যা করে, আরেক কোরআনের পাখিদেরকে তুরাগ নদীর মধ্যে ফেলে তাদেরকে মারার চেষ্টা করা হয়েছে। অথচ হিংস্র হায়ানাকেও তারা হার মানে। আপনি দেখবেন জঙ্গলের সিনারিগুলোতে ঢুকলে, আমি নিজে মাঝে মধ্যে ঢুকি, জিওগ্রাফিতে ঢুকলে হিংস্র জানোয়ার, সিংহ, বাঘ, এই জাতীয় হিংস্র জানোয়ারগুলো যখন হরিণের বাচ্চা, মহিষের বাচ্চা, গরুর বাচ্চা, এগুলো যখন তার সামনে শিকারের মধ্যে পড়ে যায় আর এটা কানতে থাকে, তখন ভুলেও তার শরীরের মধ্যে দাঁত বসায় না। আমি নিজে দেখছি, কুলে নে, আদর করে বসে বসে খেলে। কথা কয় না? একটা হিংস্র জানোয়ার, সিংহ, হায়ানা,
এরাও যদি বাচ্চার গায়ে দাঁত বসায় না, আর তুই তো হায়ানাকেও ফেল বানাইস, হায়ানাকেও হার বানাইছ, যে রাত্রির বেলায় ময়দানের মাঠের মাদ্রাসার ছাত্রগুলোকে পিটায়া মাদ্রাসা থেকে বের করে নদীতে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য এগুলো হলো ষড়যন্ত্র। যেই ষড়যন্ত্রে চায় দেশের এই সকল মাদ্রাসাগুলোকে অকেজো করে দিতে, আর ফতোয়ার পিছনে এই ষড়যন্ত্র ছিল যে মাদ্রাসায় পড়ায়া মসজিদে ইমামতি করে মুয়াজ্জিনি করে যে টাকা নেওয়া হয়, এটা বেশ্যা নারীর উপার্জন থেকে আরো খারাপ। এটার পিছনেও ষড়যন্ত্র ছিল মাদ্রাসা বন্ধ করে দাও। অথচ মাদ্রাসাগুলোর দায়িত্ব নিছেন কে? কথা কয় না। আর এই কোরআনের এই প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলো দায়িত্ব কে নিছে? ওইটা কি ফতোয়া দিয়া ষড়যন্ত্র করে কেউ বন্ধ করতে পারে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, গোটা বিশ্বের মানুষ মিলে চেষ্টা যদি করে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর কসম, আল্লাহ বলেন আমার দ্বীনকে কিয়ামত পর্যন্ত আমি চালু রাখবো। কোরআনের চর্চাকে আমি কিয়ামত পর্যন্ত চালু রাখবো। কোরআনের এই মাদ্রাসাগুলোকে কেউ বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে আসবে তারাই চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বরের চাচা ছিলেন বাহিরের সাহারা, ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বিপদে পড়লে স্বামীকে সান্ত্বনা দিতেন। আল্লাহর হাবিবের উপর যখন ওয়াহী নাযিল হলো, হেরা গুহায় হযরত জিবরাইলের সঙ্গে দেখা হলো। ইতিহাস আপনাদের জানা আছে। ইমামে বুখারী আলাইহির রাহমাত বুখারী শরীফের শুরুতে এই ঘটনা নিয়ে আসছেন। বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে 3 বার চাপ দেওয়ার পর আল্লাহর হাবিবের গায়ে প্রচন্ড পরিমাণের জ্বর চলে আসলো। আল্লাহর পয়গম্বর এই কষ্ট পাওয়ার পর, জ্বরে আক্রান্ত হওয়ার পর কার কাছে শেয়ার করবে? মা নাই, বাবা নাই। মানুষ যখন দুঃখে কষ্টের মধ্যে পড়ে যায়, মা বাবার সঙ্গে শেয়ার করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিবের মা নাই, বাবা নাই, কার কাছে বলবে? তাই খাদিজার কাছে আয়েশা কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আমার গায়ে প্রচন্ড জ্বর চলে আসছে। খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে জড়িয়ে ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা যে চাপ আমি খেয়েছি আমার মনে হয় রে আমি বাঁচব না। সুবহানাল্লাহ। কষ্ট পাইছে না পাইছে? কেমন ব্যক্তি চাপ দিছে? জিবরাইল আলাইহিস সালাম। তার গায়ে 600 পর আছে। একটা পর দিয়ে আঘাত করলে গোটা বিশ্ব মুহূর্তের মধ্যে ওলট পালট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কারে চাপ দিছে? যার গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি আছে। এক একজন যুবকের গায়ে, জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। তাহলে আল্লাহর হাবিবের গায়ে পৃথিবীর 4000 যুবকের শক্তি। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, কিছু কুলাঙ্গার আছে। কুলাঙ্গার বুঝেন তো? যার জন্মের ঠিক আছে। হ্যাঁ, এক কথা যদি বলা, এটি হারামজাদা। কথা কয় না।
এই হারামজাদার বাচ্চারা নবীর কোনো কিছুতে দোষ খুঁজে পায় না। একটা পর্যায়ে কই মোহাম্মদ নারী লোভী ছিল। কিরে হারামজাদা কিভাবে? কয় একটা মানুষের কয়টা বউ লাগে, ওনার 9টা বউ ছিল। নাউজুবিল্লাহ। একসঙ্গে ছিল না 9 জন, একসঙ্গে ছিল 9 জন। টোটাল আম্মা জানের সংখ্যা ছিল 11 জন। কয়েকজনের কি 9টা বউ লাগে? বোঝা গেল নারী পাগল ছিল। আর আসতে নাউজুবিল্লাহ, ওইগুলির জুতার মধ্যে কিছু কাঁচা মাল লাগায় পিটানো হচ্ছে। কোলাঙ্গারের বাচ্চা। আমার নবীর গায়ে দুনিয়ার 4000 যুবকের, আপনারা কি ঘুমে গেছেন আমার লাগাই দিয়ে? 4000 যুবকের শক্তি ছিল। এক একজন যুবককে সূরা নিসার মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন 4 জন করে স্ত্রী রাখতে পারে। আছে না? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা। আল্লাহ অনুমতি দিছি কি তার গায়ে শক্তি আছে বলে না নাই বলে? আল্লাহর রাস্তে আপনারা আবার কালকে থেকে এই আঞ্জাম শুরু করে দিয়েন না যে যেহেতু কোরআনে অনুমতি দিছে 4 জন করে, দেখি আর একজন আছে আরো 3 জন ভাই আমরা ব্যবস্থা করতে পারি কিনা। তাহলে কিন্তু এই এলাকার মহিলারা পুরা মিছিল নিয়ে বেরিয়ে যে এই মৌলবি সব পেশ লাগাই দিয়ে গেছে। আমার কথা হলো আপনি বাস্তবায়ন করেন আর না করেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে না নাই? আল্লাহ যে অনুমতি দিছে এটাকে সে পারবে বলে না না পারবে বলে? তাহলে সেই হিসাবে আমার নবী কয় হাজার স্ত্রী রাখার ক্ষমতা ছিল? আমি আবার অঙ্কতে কাঁচা না, ভুল কইছেন। ওরি ভাই 4000 যুবকের শক্তি ছিল, তাহলে 16000। আমি কাঁচা, তারপরে কয়ে বলে স্যার আপনারা পাকা, তাও কোন কত আজে বাজে সংখ্যা পেয়েছে। 16000 স্ত্রী রাখার ক্ষমতা আমার নবীর গায়ে ছিল। আল্লাহু আকবার বলেন। যে লোকটা 16000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল, রাখছে কতজন? একসাথে তো 11 জন না, একসাথে কয়জন? বেশি রাখছে। জোরে বলে। ও দেখতে নারী চলন বাঁকা, যারে দেখতে পারে না তার কোনো কিছু কি লাগে না, কথা কয় না। 2 নাম্বার, আমার নবী যদি নারী লোভী হতেন, নারী পাগল হইতেন, আমার নবীর প্রথমা স্ত্রীর নাম কি বলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন তার সাথে বিয়ে হয়, খাদিজার বয়স কত? বিবাহিতা না অবিবাহিতা? শুধু বিবাহিতা না, সন্তানাদিও আছে, কথা কয় না। আর আমার নবী যুবক না, বিবাহিত না অবিবাহিত? যুবক। কোন আগে কোথাও বিয়ে শাদী করছে? আপনাদের ইয়ার গোজা খায়ের এলাকার কোন যুবকরে যদি আপনারা কন বাবা তোর জন্য একটা বউ দেখছি, তোরে বিয়ে শাদী করার মতো আমরা পারিবারিকভাবে নিয়ত করছি, একটা বউ দেখছি, যুবক যদি জিজ্ঞাসা করে বউয়ের কোয়ালিটি কি, আগে এক জায়গায় বিয়ে হয়েছিল আর বয়স মাত্র 40, কত? আবার আগে যে বিয়ে শাদী হয়েছিল ওখানেও বাচ্চা কাচ্চা আছে। আপনাদের কি ধারণা এই যুবককে গোজা খায়ের থাকবো না, ব্যাগ নিয়ে চলে যাইব? কথা ব্যাগ কাঁধে ঝোলায়া কবো যে এই শেষবারের মতো তোমাদের সাথে দেখা, আমার আর জীবনে বিয়ে শাদী করার শখ নাই, কারণ যে সুন্দর বউ আমার জন্য তোমরা চয়েস করছো, আমার বিয়ে শাদী না করলেও চলো, কথা কয় না। তাইলে আমার নবী একজন খাট্টা খাট্টা জোয়ান যুবক 40 বছরের একজন বিবাহিতা নারীকে, বাচ্চা আছে, বিয়ে করছেন নিজের মনের খায়সানা ইসলামের জন্য। তার জীবনের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের অর্থ সম্পদ সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। তারপরেও যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়, বোঝা গেল এদের জন্মের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে লিক আছে, কথা কয় না। এদের জন্মের মধ্যে সমস্যা আছে, এগুলো আস্থা হারামজাদা। কোরআন নেই, ইসলাম নেই, পয়গম্বরের চরিত্র নিয়ে যারা কথা বলে নিঃসন্দেহে এরা হারামজাদা, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক 21 বছরে পয়গম্বরের চাচা আবু তালেবকে দুনিয়া থেকে নিয়ে গেলেন।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকেও এই 21 বছর আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের মন খারাপ, ছোটকালে মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদা ছিল তাকেও হারাইলাম, এখন দুইজন সাহারা ছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেলেন, মন বড় খারাপ। এই জন্য এই বছরটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা হয়, পেরেশানির বছর, টেনশনের বছর। কথা কোন ঠিক না? যখন বাড়ির অভিভাবক মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, সন্তানগুলো মা বাবার স্মৃতিগুলো দেখে দেখে কান্দে, মার কাপড় দেখে কান্দে, বাবার স্মৃতিগুলো দেখে কান্দে। তার কান্না কেউ থামাইতে পারে না। তাই আত্মীয় স্বজন কয়, এ যদি বাড়িতে থাকে 24 ঘন্টা কান্না করবে, চলো তাকে নিয়ে কক্সেস বাজারে ঘুরে আসে, চলো তাকে নিয়ে জাফলং যায়, অন্যান্য দর্শনীয় জায়গাগুলো দেখায় নিয়ে আসে, তাইলে কিছু দিনের জন্য হলো সেগুলো ভুলে যাবে। ঠিক আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার টেনশনের কোনো কারণ নাই, শুনবো আমি আল্লাহ আপনাকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম দেখাইয়া আপনার সঙ্গে কথা বলে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই দেব। এটা ছিল মেরাজের 1 নাম্বার তাৎপর্য। 2 নাম্বার ছিল খবর আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এক এক গুনার এক এক রকমের শাস্তি আছে। আল্লাহ নবী গোটা মানুষকে জানাইছেন, আমরাও আল্লাহ নবীর জানানোকে বিশ্বাস করছি। আল্লাহ পাক বলেন, কমপক্ষে একটা মানুষ যিনি আস-সাদিকুল মাসদুক, সবচেয়ে বড় সত্যবাদী, তাকে সব জিনিস আমি সরজমিনে দেখায়া নিয়ে আসি। সুবহানাল্লাহ। শুধু বলবে তা নয়, বলবেন যে আমি নিজের চোখে দিকে আসছি, জানার কি শাস্তি, সুদখোরের কি শাস্তি, চুগলখোরের কি শাস্তি, কথা বলেন ঠিক কিনা? মিথ্যুক যারা, তাদের কি শাস্তি, যারা বিভিন্ন ভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে তাদের কি শাস্তি, যারা নেককার তাদের কি পুরস্কার, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সবগুলো অল্প সময়ের মধ্যে আল্লাহর হাবিবকে দেখায়া আবার মক্কায় ফেরত পাঠাইছেন। এটার নাম হলো মেরাজ। জোরে সুবহানাল্লাহ করেন। এই মেরাজ আমাদের জন্য 2টা বিষয়, একটা হলো আকীদা আর একটা হলো আমল। আকীদার বিষয় হলো আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে অনেকবার মেরাজ হয়েছে, আর সশরীরে আল্লাহ তাআলা একবার মেরাজে নিয়ে গেছেন, যেই মাসে নিয়ে গেছেন এই মাসের নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ পাকের হাবিব এত বড় ভিআইপি ভ্রমণে গিয়েও মালিকুল মুলুক আল্লাহর দাওয়াতে সাড়া দিয়ে এত কিছু দেখার পরেও আমাদের এতিম উম্মতকে ভুলে আর আসতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো তোমার সঙ্গে সরাসরি কথা বলে গেলাম, আমার উম্মত যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, সরাসরি যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, তাহলে কত নাম্বারে ফোন দিলে তোমাকে পাবে? আল্লাহ পাক বলেন, হাবিব আমার 50টা নাম্বারে ফোন দিলে আমাকে পাবে। আল্লাহর হাবিব কয়, এত নাম্বার আমার উম্মত মুখস্থ রাখতে পারবে না। হযরত মুসা পয়গম্বরের সঙ্গে দেখা, আল্লাহ পাক আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ পাকের হাবিব বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। না না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আল্লাহর কাছে যান, আরো কিছু কমায় নিয়ে আসে। বারবার আল্লাহর কাছে যায়,
পাঁচ পাঁচ করে কমায়। এভাবে যাইতে যাইতে আল্লাহ পাক ৪৫ ওয়াক্ত কমাইছেন, মাত্র ৫ ওয়াক্ত রাখছে। এরপরে আল্লাহ বলেন, হাবিব আমার, আমি যা বলি তার কোনো পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি ৫০ বলেছি, আপনার উম্মত ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আমি ৫০ ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। আর প্রতি ওয়াক্ত দাঁড়াবে, সরাসরি আমার সঙ্গে তার কথা শুরু হয়ে যায়। এই জন্য নামাজকে বলা হয় আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। বান্দা যখন দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বান্দার কপাল, নামাজের মাধ্যমে বান্দা তার রবের সাথে, মালিকের সাথে সরাসরি কথা বলে। কিন্তু মুসলমান আজকে এই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। বলেন ঠিক কি? শতকরা কয়জন মানুষ আপনাদের গুজা খাইরে নামাজ পড়ে? ৫০ জন, 50%। কথা কয় না, ঘুমে গেছে। এই যে একজন আসল কথা কয় 5%, 50-র জায়গায় শূন্যবাদ দিলে কত হয়? 5% মানুষ নামাজ পড়ে। আজকে যদি মুসলমান নামাজে হয়ে যায়, দেশের মধ্যে এত দুর্নীতি, লুটপাট, বিভিন্ন রকমের অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই। সম্মানিত সুধী, এই মেহরাজ থেকে সবচেয়ে বড় শিক্ষা আমাদের, যে আল্লাহর হাবিব আমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন। এই ৫ ওয়াক্ত নামাজের যদি আমাদের আমল থাকে, ৫ ওয়াক্ত নামাজ যদি কেউ তার জীবনে বাস্তবায়ন করতে, দুনিয়াতে উপকার হলো, দুনিয়াতে জান্নাতে হাওয়া বিরাজ করল। আর কবরে রাখার সাথে সাথে ১ নম্বর বন্ধু হবে মাথার উপর কোরআন। এই যে মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, মদিনাতুল উলুম মাদ্রাসায় আপনারা চান্দা দেন, ছাত্রদের লজিং রাখেন, বিভিন্ন সময়ে রমজান মাস আসলে দান অনুদান দেন, এরাই আপনাদের আসল বন্ধু হবে। যার পিছনে কোটি কোটি টাকা খরচ করছেন, হে আর আপনারা বলবে তুই আমার পিছনে টাকা খরচ করছিস কিনলে? কথা কয় না। আর এই হাফেজ, এই কোরআনের পাখিরা, আর এই কোরআন আপনার কবরের সঙ্গে হবে, হাসরের সঙ্গে হবে, জান্নাতের সঙ্গে হবে। সুবহানাল্লাহ। যারা বুঝে, যারা বুদ্ধিমান, এরা নামাজ ছাড়ে না, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনের পাখিদেরকে মহব্বত করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, নাইবে রাসূলদের সাথে সম্পর্ক রাখে, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখে। কারণ এটাই একমাত্র পরকালের সফলতার পুঁজি। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ নিষ্ঠুরের মতো মাইয়িতকে কবরে রেখে চলে আসে, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ কোরআনে কারীমকে তার বন্ধু বানায় মাথার উপর বসায়। আর জোরে সুবহানাল্লাহ। বলে তুমি কে? বলল যে দোস্ত আমারে চিনছেন না? বলে না। এই যে রাত্রে জাগ্রত থাইকা কনকনে শীতের মধ্যে রাত ১৫-১২টা কাছাকাছি হয়ে গেছে, তারপর আমার মহব্বতে বসা ছিলেন, আমি হলাম সেই কোরআন আল্লাহ বন্ধু বানায় বসায় গেছে। ডান পাশে দেখবে আরেকজন পরিচিত মুখ। তুমি কে? দোস্ত আমারে চিনছেন না? আপনি যে ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, আমি হলাম সেই বন্ধু। সুবহানাল্লাহ কইবেন না? বাম পাশে দেখবে আরেকজন, ওরে বাবা রে বাবা, বন্ধুর অভাব নাই। দোস্ত আপনি? আমি হলাম আপনার রমজান মাসের রোজা। এমন এক বন্ধুরে তালাক দিয়ে দিই, এমন এক বন্ধুর সাথে সম্পর্ক রাখে না, এরকমের মানুষ আছে না? নাই। রমজান মাস আসলে পেট ভৈরা খায় তো খায়, নাক পর্যন্ত খায়। আবার কই যায় খায় জানেন? শালু কাপড়ের ভিতরে। কথা কয় না।
কালো কাপড়ের ভিতরে। এই নাদান মনে করছে কালো কাপড় তো এমনি কালো, এটার ভিতরে ঢুকলে দুনিয়ার তো কেউ দেখে না, আল্লাহও কালো হওয়ার কারণে দেখে না। কথা কয় না, নাইলে কম্মক তো তুই কাপড়ের ভিতরে যায় পেট বিরা খাস, তোর কি লজ্জা করে না, শরম করে না? আবার কিছু মানুষ না খাইলেও অসুবিধা, মনে করেন কবরে রাখার পর সাপ বিচ্ছু যখন কামড় দিব, কামড় দেওয়ার পরে যদি শুধু কটকট কটকট করে হাড্ডি কামড়ে পড়ে, এটা কি কামড়ায় মজা পাইব? কথা কয় না। কিছু গোস্ত মোস্ত থাকলে সাপে খায়া করেছে ভালোই মজাই লাগতেছে, কথা কয় না। এই জন্য রমজান মাসে রোজা না রেখা কিছু খায়া শরীরের মধ্যে কিছু গোস্ত টোস্ত বানানোর দরকার আছে না? নাদান কোথাকা, এত বড় বন্ধু, বিপদের সময় যে আমার বন্ধু হয়ে বসে থাকবে, এটা হলো রোজা। সুবহানাল্লাহ। আজকে যে মাদ্রাসায় আপনারা দান করছেন, আমি আইসাও শুনছি, দেখছি, আগেও দান করছেন, আপনাদের দান অনুদানে এই মাদ্রাসা চলতেছে।